তো নমস্কার সবাইকে। এখন কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এখন সবথেকে বেশি হাইপ নিউজ আছে ট্রাম্প। ট্রাম্পকে ঘিরে পুরো পৃথিবী তাকিয়ে আছে তার দিকে, পুরো পৃথিবী, পুরো মিডিয়ার চ্যানেলগুলো কিন্তু তার উপরে ফোকাস করে আছে যে সে কি বক্তব্য রাখে, সে প্রতিদিন কি ডিসিশন চেঞ্জ করছে। কারণ তার ডিসিশন চেঞ্জ হয়তো তার সেনেটারিও জানে না, তার দেশও জানে না, তার যে ভাইস প্রেসিডেন্ট কেউ জানে না যে সে পরবর্তী স্টেপ কি নিতে চলেছে, সেটা শুধু শুধু নিজেই জানে। সেই জন্য পুরো দেশ কিন্তু এখন একটা অ্যাংশাসের চোখে তাকিয়ে আছে যে কি হতে চলেছে। আর ঠিক সেরকমই যেমন ভেনেজুয়েলাকে হঠাৎ করে ট্রাম্প অ্যাটাক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদুরো তাকে তুলে নিয়ে আসলো এবং নাম দিল সে ড্রাগ পাচার করতে বলে তাকে আমেরিকা ক্যাপচার করেছে। এবং আমেরিকা ভবিষ্যতে ভেনেজুয়েলার উপর শাসন করতে চায় এবং আমেরিকা চায় ভেনেজুয়েলাকে একটা ডেমোক্রেসি শাসন দিতে, যেটা তার একটা অনলাইন মন্তব্য ছিল। কিন্তু ফ্যাক্ট দেখতে গেলে সবাই যেটা আন্দাজ করছে সেটা হচ্ছে ট্রাম্প ভেনেজুয়েলাকে অ্যাটাক করেছে কারণ তেলের জন্য। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে তেলের জন্য আমেরিকা অ্যাটাক করেছে ভেনেজুয়েলার উপর, যাতে এই ভেনেজুয়েলার কাছে $18 ট্রিলিয়ন থাকা তেল খৈনিটা বা সম্পদটাকে আমেরিকা দখল করতে পারে এবং আমেরিকা নিজের আয়ত্তে আনতে পারে। সেই জন্যই আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করে এবং নাম দেয় অন্যরকমভাবে। তো ঠিক সেরকমভাবেই, ঠিক ভেনেজুয়েলাকে অ্যাটাক করার পরে, মাদুরোকে ক্যাপচার করার পরেও সে কিন্তু ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গেই বলে ফেলে যে আমি এবার গ্রিনল্যান্ডকে দখল করতে চাই। পুরো ওয়ার্ল্ড মিডিয়া কিন্তু আজ কভার করছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড, যে ডেনমার্কের আদলে যে গ্রিনল্যান্ড আছে এবং ডেনমার্কের টেরিটরিতে যে গ্রিনল্যান্ড আছে তাকে আমেরিকা কেন দখল করতে চায়, আমেরিকা হঠাৎ করে কেন এই মন্তব্য। আজকে আমি এই ভিডিওটা সেই জন্যই করেছি যে আহ, আসলে ট্রাম্পের মূল উদ্দেশ্য কি এই গ্রিনল্যান্ডকে নিয়ে, কেন তিনি হঠাৎ করে গ্রিনল্যান্ডের প্রতি এত আপ্লুত হয়ে পড়লো। তো বিষয়টা দেখার আগে আমি এই ম্যাপটা দেখাতে চাই। কি, এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইউএস এর ম্যাপটা। এটা হচ্ছে ইউএস এর ম্যাপ এবং এটা হচ্ছে গ্রিনল্যান্ড আর ডেনমার্ক। ইউএস, ডেনমার্ক, গ্রিনল্যান্ড এটা কিন্তু পাশাপাশি অবস্থিত এবং এইদিকে যদি আমি চলে যাই তাহলে এইদিকে কানাডা পড়ে যাবে। ইভেন এইদিকে সোজা চলে গেলে রাশিয়া, এদিকেও মোটামুটি ঠিক এরকমভাবেই চায়না থেকে যাবে। তো বিষয়টা হচ্ছে ন্যাটো। এর আগে বলি, ন্যাটো কিন্তু আমেরিকা, ডেনমার্ক, ওকে, তারপরে মেক্সিকো, কিউবা, এরকম অনেক রকম দেশ, ছোটোখাটো দেশ এবং বড় দেশ মিলেও কিন্তু ন্যাটো গঠিত আছে। ন্যাটোর কাজটা কি হলো? ন্যাটোর কাজ হচ্ছে, এবং ইউরোপের কিছু দেশও আছে, ন্যাটোর কাজ হচ্ছে যে যদি ন্যাটোতে যোগদান করা কোনো দেশের ওপরে অ্যাটাক করা হয়, পার্শ্ববর্তী কোনো দেশ অ্যাটাক করে, তাহলে ন্যাটোতে থাকা প্রতিটা দেশ সেই দেশের উপর অ্যাটাক করবে। সাপোর্টিভ হিসাবে ন্যাটো গঠন করা, এবং এর অবশ্যই হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইউএসএ আছে। ইউএসএ হচ্ছে এই ন্যাটোর হেড, কারণ ইউএসএ সুপার পাওয়ার। একটা সময় ছিল ইউএসএ সবাইকে বলতো যে আমি তোমার সুরক্ষা দেবো, ছোটোখাটো দেশকে ইউএসএ বলতো আমি সুরক্ষা দেবো, কারণ যেহেতু ইউএসএ সুপার পাওয়ার। ডেনমার্ককে বলেছিল, কিউবা, মেক্সিকো, এরকম ছোটোখাটো অনেক দেশকে কিন্তু সে একটা আশ্বাস দিয়েছিল যে আমি তোমাদেরকে সুরক্ষা দেবো। কিন্তু এখন সে বড় মাছের মতো ছোট মাছকে গিলে খাচ্ছে। এর পিছনে মেন কারণ হচ্ছে যেটা ট্রাম্প বলছে যে কেন তার এই মন্তব্য, কেন তার এই সিদ্ধান্ত যে গ্রিনল্যান্ডকে দখল করতে চায়। তার তার বক্তব্য অনুযায়ী তিনি বলার চেষ্টা করছে গ্রিনল্যান্ডে ভবিষ্যতে রাশিয়া এবং চায়না দখল করতে চায়। রাশিয়া এবং চায়না গ্রিনল্যান্ডে তাদের আধিপত্য বসাতে চায়। সেই জন্য এখন থেকে ট্রাম্প সেই ব্যবস্থা করছে যাতে তার পার্শ্ববর্তী দেশগুলোতে চায়না এবং রাশিয়া না ঢুকতে পারে। সে কোনো মতেই রাশিয়া এবং চায়নাকে তার নাইবার হিসাবে, তার প্রতিবেশী হিসাবে চায় না, কারণ সে জানে রাশিয়া এবং চায়না যদি তার প্রতিবেশী হিসাবে কোনো রকম জায়গা দখল করে তাহলে আমেরিকার কপালে খুব খুব গভীরভাবে দুঃখ আছে। তো আমেরিকা কোনো মতেই এটা হতে দেবে না। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এটা কিন্তু সত্যি ঘটনা নয়। এটা সত্যি ঘটনা নয়। রাশিয়া এবং চায়না কোনো মতেই গ্রিনল্যান্ডের প্রতি এখন পর্যন্ত অতটা ইনভলভ নেই যতটা ট্রাম্প বলছে বা যেভাবে বলছে। ট্রাম্প এটাকে তার নিজস্ব মোটিভের জন্য, আমেরিকার মোটিভের জন্য তিনি এটাকে দখল করতে চায়। কি মোটিভ? মোটিভটা হচ্ছে আমেরিকা এখন বেপরোয়া হয়ে গেছে। সে তার সুপার পাওয়ারের
যে ক্ষমতা, তার যে নিজস্ব ক্ষমতা, তার বলের পাওয়ারে কিন্তু পুরো পৃথিবীকে দখল করার চেষ্টা করছে। এর আগেও দখল করেছে, দখলদারি দেখানোর চেষ্টা করছে, কিন্তু এখন পুরো খোলামেলা লাগাম ছাড়া হয়ে গেছে। এখন কোনো রকমভাবে তার আত্মসম্মান বোধ নেই, কোনো কিচ্ছু নেই, তিনি লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে। সেই জন্য তার দাবি যে গ্রিনল্যান্ডে, অনেক বিশেষজ্ঞরা মনে করছে গ্রিনল্যান্ডে থাকা যে রেয়ার আর্থ মিনারেলস আছে, যেগুলো দিয়ে যুদ্ধের বা ডিফেন্সের ইকুইপমেন্টগুলো তৈরি হয় এবং নানা রকম টেকনোলজি বিষয় যেগুলো থেকে তৈরি হয়, সেই জিনিসগুলো ভরপুর মাত্রাতে গ্রিনল্যান্ডে অবস্থিত। শুধু তাই নয়, অনেক খনিজ সম্পদও আছে, যেটা যদি আমেরিকা হাতাতে পারে তাহলে আমেরিকা কিন্তু ফিউচারে অনেক 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 আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর আমেরিকা এটা বুঝতে পেরেই গ্রিনল্যান্ডকে তার দখলে আনতে চায়। শুধু তাই নয়, ইউএসএর এটা প্ল্যানও আছে, যদি ইউএসএ ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যা হয়, বসতির সমস্যা হয়, তাহলে তারা গ্রিনল্যান্ডে গিয়ে স্থাপন হবে। তারা গ্রিনল্যান্ডে গিয়ে তাদের নিজস্ব জায়গা তৈরি করবে এবং গ্রিনল্যান্ডে তারা বসবাস করবে। সেই জন্য তাদের কোনো রকম পরোয়া নেই যে গ্রিনল্যান্ড তাদেরই বন্ধু ছিল, তাদেরই অ্যালাই, এবং সেটা ডেনমার্কের অফিসিয়ালভাবে টেরিটরিতে আছে এবং ডেনমার্ক তাকে ওন করে। তাদের কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই, সে কন্টিনিউ থ্রেট দিয়ে যাচ্ছে। এদিকে ডেনমার্কও কিন্তু একতরফা বলেই যাচ্ছে যে আমরা এই আমেরিকার এই বাড়াবাড়ি কোনো মতে সহ্য করব না। আমেরিকা যদি কোনো রকম ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরাও তৈরি আছি সমস্ত রকমভাবে আমেরিকাকে প্রতিরোধ করতে এবং আটকাতে। সাথে সাথে ইউরোপের দেশগুলোও কিন্তু ডেনমার্ককে সাপোর্ট করে এগিয়ে এসে বলছে যে আমেরিকা যদি এই ভুলটা করে, গ্রিনল্যান্ডকে দখল করার, তাহলে কিন্তু আমেরিকা সব থেকে বড় ভুল করবে এবং এটা একটা ওয়ার্ল্ড ওয়ার 3 কিন্তু পরিণত হতে পারে। কারণ এখান থেকে কিন্তু ন্যাটোর ভাঙন শুরু হবে। ন্যাটোর ভাঙন, যে ন্যাটো একটা সময় গঠন হয়েছিল যে তার বন্ধুর দেশের উপর যদি কেউ অ্যাটাক করে তাহলে সেই দেশগুলো মিলে সেই দেশকে সেই দেশের পাশে দাঁড়াবে এবং যে অ্যাটাক করেছে তাকে সবাই মিলে অ্যাটাক করবে। এই যে একটা মতবাদ নিয়ে ন্যাটোটা গঠিত, সেই ন্যাটোর উপরেই কিন্তু আজকে হামলা হয়ে আসছে এবং আমেরিকা কিন্তু ডিরেক্টলি বলছে ন্যাটোর কোনো প্রয়োজন নেই, আমি ন্যাটোতে থাকবো না। শুধু তাই নয়, আমেরিকা এই কয়েকটা দিনের মধ্যে নানা রকম ইন্টারন্যাশনাল ডিল থেকে কিন্তু সে মুভ হয়ে গেছে। যেমন ইন্ডিয়ার একটা সোলার ডিল ছিল, যেখানে ইন্ডিয়া নিজে লিড করছিল। ইন্ডিয়ার নিজে একটা ভিশন ছিল সোলার এনার্জি নিয়ে, যেখানে পুরো দেশকে এবং 120টা দেশের মধ্যে বেশ কিছু দেশকে কিন্তু ইন্ডিয়া জোগাড় করেছিল এই সোলার এনার্জির ফিউচারে যে ইনভেনশন, তার সেই কাজের মধ্যে। কিন্তু আমেরিকা রিসেন্টলি সেটা থেকে তাকে নিজেকে বহিষ্কার করেছে। এই সমেত আরও নানা রকম জায়গা থেকে আমেরিকা নিজেকে সরিয়ে নিয়েছে, আইএমএফ থেকে, তারপরে WHO সব থেকে কিন্তু সে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছে এবং সে চেষ্টা করছে পৃথিবীর মধ্যে একা সুপার পাওয়ার হওয়ার এবং সরাসরিভাবে পৃথিবীর উপরে সে তার শাসন জারি রাখার। তো এখন দেখার বিষয় এটাই যে ঠিক কতটা জোর দিয়ে এবং ডেনমার্ক কতটা শক্তি দিয়ে আমেরিকাকে আটকাতে পারে তার এই গ্রিনল্যান্ডকে দখল করার জন্য। কারণ এটা সত্যিই বাস্তব যে আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে দখল করতে আসে তাহলে ডেনমার্ক ছাড়া ডেনমার্কের পাশে আর কেউ দাঁড়াবে না। কারণ আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর মতো দেশ কিন্তু এখনো তৈরি হয়নি। কারণ আমেরিকার সাথে পারা সত্যিই খুব কঠিন এখন। কারণ পুরো পৃথিবীকে আমেরিকা ওন করছে, শুধু ডিফেন্স দিক দিয়ে নয়। শুধু আমরা যদি ভাবি যে আমেরিকার ডিফেন্স খুব শক্তিশালী, আমেরিকার এয়ারফোর্স খুব শক্তিশালী, আমেরিকার ডেল্টা ফোর্স খুব শক্তিশালী, শুধু এটা ভাবলে হবে না। আমেরিকার ডেটার দিক থেকে এবং বড় বড় টপ কোম্পানি, বড় বড় রিচ বিজনেসম্যান, রিচ যত রকমভাবে কোম্পানি আছে, যত রকম ওয়ার্ল্ড লিড করা জিনিসপত্র সব কিন্তু আমেরিকাতে অবস্থিত। আমেরিকা চাইলে পুরো সব কিছু কাট আউট করতে পারে ওয়ার্ল্ড থেকে। যেমন আমরা ইন্ডিয়া যেমন এখনও নিজেরা আত্মনির্ভর হয়ে উঠতে পারিনি, এখনও আমাদেরকে ফ্রান্সের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে ডিফেন্স ডিল করতে হয়। যে আজকে যদি রাশিয়া, ফ্রান্স, আমেরিকা যদি আমাদেরকে ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি না করে তাহলে কিন্তু আমরা পুরো হাঁটু ভেঙে পড়ে থাকবো। তো কিন্তু সেটা আমেরিকার ক্ষেত্রে না। আমেরিকা নিজে সব থেকে বড় মার্কেট তৈরি করেছে যেখানে সে সেল করে ডিফেন্স ইকুইপমেন্ট। সব থেকে বেশি মার্কেটিং তার হাতে লিড হয়। ইভেন আমেরিকার কাছে সব থেকে বেশি পেট্রোল রিজার্ভ করা আছে
গোল্ড রিজার্ভ করা আছে, তার ডলার পুরো পৃথিবীতে চালু, সোশ্যাল মিডিয়া সব রকম কন্ট্রোল করার ক্ষমতা তার আছে। তো কিভাবে পারে অন্যান্য দেশ তার সাথে, এখন সেই জন্য পুরো পৃথিবী থমকে গেছে তার এই ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পরে, এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে এসে এই ট্যারিফ থেকে শুরু করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেল পুরো পৃথিবী, কিন্তু এখন পর্যন্ত ট্রাম্পকে একটা উঁচু গলায় কিছু বলতে পারলো না সবাই মিলে। তো এখন দেখার বিষয় এটাই যে ভবিষ্যতে ট্রাম্পকে কিভাবে থামানো যায়, এবং সে কি আদৌ গ্রিনল্যান্ডকে দখল করে, না অন্য দেশ এসেও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ায়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই লাইক করো। জয় হিন্দ, ভালো থেকো, ভালো রেখো।